নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে তার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 21শে মে 2025, 6ই জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, কৃষ্ণপক্ষের নবমী তিথি। রাশি থাকছে কুম্ভ, অর্থাৎ চন্দ্র কুম্ভ রাশিতে গোচররত আজকের দিনে। নক্ষত্র শতভিষা, যোগ বৈধৃতি, রাহুকাল বেলা 12:16 থেকে দুপুর 2:01। এই সময় যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন। তাছাড়া সারাদিনের যে কোনো সময় আপনি শুভ কাজের জন্য ব্যবহার করতে পারেন। চলে আসে বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। একাদশে চন্দ্রের গোচর। মানসিক দিক থেকে এই সময় একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে, একটা এনলাইটমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। নতুন করে কোনো কিছু থট প্রসেস জেনারেট করতে সক্ষম হবেন। প্রাপ্তিযোগ ভালো। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। সামাজিক দিক থেকে স্বীকৃতি বা পরিচিতির স্তরটা আরও বাড়বে। জার্নি হবে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো। নতুন কোনো শিক্ষার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, গণেশের উদ্দেশ্যে লাল জবা নিবেদন করুন। পরের রাশি বৃষ। আপনার ক্ষেত্রে এই সময় কর্মক্ষেত্রে আরও বেশি দায়িত্ব বা চাপ বাড়তে চলেছে। একাধিক সোর্স থেকে আয় জেনারেট করতে সক্ষম হবেন। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনস আপনার ফেভারে আসতে পারে। পিতা বা পিতৃতুল্য কোনো মানুষজনের দ্বারা বিশেষ কিছু ফেভার এক্সপেক্ট করা যেতে পারে। হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর সাথে রিইউনিয়নের সম্ভাবনা। নতুন কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে। পারিবারিক দিক থেকে এই সময় বেশ একটা হারমোনি লক্ষ্য করা যাচ্ছে। গ্রুপ বা টিম ওয়ার্কের ওপর এই সময় আপনাকে আরও বেশি ফোকাস হতে হবে, যাতে করে আপনার কমিটমেন্টগুলো প্রপারলি রক্ষা হয়। এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেলে টুকটাক মতপার্থক্য আসতে পারে। ইডিওলজিক্যাল একটা ডিফারেন্স আসতে পারে, তো সেটাকে ক্লিয়ার আপ করুন। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। সম্পর্ক পরিণতি প্রাপ্তির দিকে এগোতে পারে। যাদের দীর্ঘদিন সন্তানকে কেন্দ্র করে কোনো দুশ্চিন্তা হচ্ছিল বা সন্তান কামনা করে রয়েছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু বেশ ইতিবাচক। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, গণেশের উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। পরের রাশি মিথুন। আপনার ক্ষেত্রে এই সময় ভাগ্যোদয় বলা যেতে পারে। কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি বা আর্থিক শ্রীবৃদ্ধি বলা যেতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো। পৈতৃক সম্পত্তি রিলেটেড কোনো যদি ডিসপিউট ফেস করছিলেন, সেই জায়গা থেকে আপনার একটা পজিটিভ কামব্যাক লক্ষ্য করা যাচ্ছে। লাভ লাইফ বেটার। মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা। এই সময় চেষ্টা করুন নিজের কাজ পেন্ডিং না রেখে অন টাইমে ডেলিভার করতে। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো। এই সময় একাধিক মানুষজনের সাথে সার্কেলটা পরিচিতির কিন্তু বাড়বে এবং মানুষজনের আপনাকে কেন্দ্র করে একটা নির্ভরযোগ্যতাও তৈরি হবে। ভাগ্যের ফেভার পাচ্ছেন। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, গণেশের পায়ে দূর্বা নিবেদন করুন। কর্কট। আপনার ক্ষেত্রে এই সময় বিশেষ কিছু সুযোগ ক্যারিয়ারে লক্ষ্য করা যাচ্ছে। গ্রোথ রয়েছে বিজনেসের ক্ষেত্রে। নতুন কোনো ইনভেস্টমেন্টের সম্ভাবনা তৈরি হচ্ছে। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। বাহন চালানোর ক্ষেত্রে একটু সাবধানতা এই সময় অবলম্বন করতে হবে। চোটাঘাত লাগতে পারে। বড় ডিল বা ইনভেস্টমেন্ট যদি করতে চাইছেন, তার আগে কিন্তু প্রপার সব কিছু সম্পর্কে জেনে তবেই এগোবেন, নাহলে টাকা ফাঁসতে পারে। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনে আপনার ক্ষেত্রে কিন্তু কিছু আপস অ্যান্ড ডাউনস লক্ষ্য করা যাচ্ছে, তো সিচুয়েশনকে অ্যাকর্ডিংলি কন্ট্রোল করতে হবে মাথা ঠান্ডা রেখে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। ফেভারেবল কালার হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে সবুজ শাকসবজির দান করুন। সিংহ। আপনার ক্ষেত্রে এই সময় জার্নি হবে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। পরিবারের মানুষজনদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। নতুন কোনো ডিসিশন লাইফে যদি নিতে চাইছেন, এই সময় এগোতে পারেন। এর পাশাপাশি ইনভেস্টমেন্ট বাড়বে এবং লাক্সারি কোনো আইটেম পারচেজেরও সম্ভাবনা প্রবল। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু কোয়ালিটি টাইমের প্রয়োজনীয়তা থাকছে। লাভ লাইফ বেটার। শিক্ষার্থীদের জন্য এই সময় কিছু চ্যালেঞ্জেস মাথা তুলে দাঁড়াতে পারে, তো সেটাকে খুব বুদ্ধিমত্তার সাথে ওভারকাম করতে হবে। পরিশ্রমের মাত্রা বাড়াতেই হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, গণেশের উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করুন। কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালে পরিচিতির সার্কেল থেকে কিছু ভালো সুযোগ আসতে পারে। প্রপার্টি বা বাহন পারচেজের ক্ষেত্রে যদি কোনো প্ল্যানিং করছেন, সেই জায়গা থেকে পজিটিভ কিছু ইন্ডিকেশন লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে পুরনো কোনো বন্ধুর ফেভার বা পরিচিতির দ্বারা বিশেষভাবে কিছু উপকৃত হতে পারেন। হঠাৎ করে কোনো পুরনো
ইনভেস্টমেন্ট থেকেও ভালো রিটার্ন জেনারেট করবার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো, লাভ লাইফে একটু মতপার্থক্য থাকছে, হেলথের জায়গা থেকে একটু টেক কেয়ার করার প্রয়োজনীয়তা থাকছে। কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপারেশনস নিচ্ছেন, তাদের জন্য সময়টা ভালো। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি ওম গং গণপতায় নমঃ মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কথাবার্তায় বিশেষ শালীনতা রাখার প্রয়োজনীয়তা থাকছে। অহেতুক কোনো সিচুয়েশনকে ক্যাওটিক জায়গায় নিয়ে যাবেন না, খুব ট্র্যাক্টফুলি আপনাকে চলতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা যতটা সম্ভব ভালো রাখলেই এই সময় ভালো, এবং দুজনের যৌথ প্রচেষ্টায় একটা ভালো কিন্তু লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে, আধ্যাত্মিক বিষয়ের সাথে ইনভলভমেন্ট বাড়বে, প্রাপ্তিযোগ ভালো। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি গণেশের উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। চলে আসি পরের রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হেলথের জায়গায় একটু অবস্ট্যাকল আসতে পারে, সেই জায়গাটাকে বিশেষভাবে একটু লক্ষ্য রাখতে হবে। অহেতুক কোনো বাদ বিবাদে না জড়িয়ে এই সময় নিজের কাজের জায়গাটা আরও বেশি ক্লিয়ার করার চেষ্টা করতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল আরও ভালো করার প্রতি যত্নশীল হতে হচ্ছে। অ্যাসেট বাড়াতে পারবেন এই সময়। প্রাপ্তিযোগ কিন্তু ভালো জার্নি হতে পারে, যেটা আপনার জন্য বিশেষ বেনিফিটের কারণ হতে পারে। এই সময় আধ্যাত্মিক কানেকশন আরও সুদৃঢ় হবে। হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর সাথে রিইউনিয়নেরও সম্ভাবনা প্রবল। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি গণেশের উদ্দেশ্যে লাড্ডু নিবেদন করুন। ধনু। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় পরিচিতির সার্কেল থেকে ভালো কিছু গেইনের একটা সম্ভাবনা। সমাজের মান সম্মান বা নতুন কিছু দায়িত্ব কাঁধে বাড়তে পারে। মানুষজনের আপনাকে কেন্দ্র করে একটা নির্ভরযোগ্যতা তৈরি হবে। এই সময় জার্নি হবে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। প্রাপ্তিযোগ ভালো। প্রপার্টি বা বাহন পারচেজেরও সম্ভাবনা প্রবল। হঠাৎ করে পুরনো ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন ভালো জেনারেট করতে পারবেন। লাক্সারি কোনো আইটেম পারচেজের সম্ভাবনা প্রবল। নতুন কিছু শিক্ষার সাথেও নিজেকে যুক্ত করতে চাইলে এগোতে পারেন। স্কিল ডেভেলপ করার জন্য এটা খুব ভালো সময়। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি ওম গং গণপতায় নমঃ মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। মকর। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন সোর্স থেকে এই সময় আয় জেনারেট করতে পারবেন, তবে বাণীতে বিশেষ সতর্কতা রাখতে হবে। বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে। অহেতুক কোনো বাজে সিচুয়েশন যাতে আপনাকে ফেস না করতে হয় সেই ব্যাপারে মেন্টালি প্রিপেয়ার থাকুন। চোটাঘাত লাগতে পারে, খুব সাবধানে থাকুন। বড় ইনভেস্টমেন্ট আজকে না করে অলরেডি যেগুলো রয়েছে সেগুলোর প্রতি যত্নশীল হন। আজকের দিনে কিন্তু বিভিন্ন সোর্স থেকে আয় জেনারেট করার একটা সম্ভাবনা প্রবলভাবে তৈরি হচ্ছে। দাম্পত্য সম্পর্ক বা পারিবারিক সম্পর্কের জায়গাটা আরও সুদৃঢ়তা পাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি কোনো নিডি পার্সনকে আপনি সবুজ শাকসবজির দান করুন। পরের রাশি কুম্ভ। মানসিক একটা চঞ্চলতা থাকছে, আবেগের বশে কোনো ডিসিশন নেবেন না। হেলথের ক্ষেত্রে একটু যত্নশীল হতে হচ্ছে। বড় কোনো ডিল ক্র্যাক করার সম্ভাবনা থাকছে। লিগ্যাল লিটিগেশনস থেকে বেরিয়ে আসার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই সময় টাকা পয়সা কাউকে ধার দিলে খুব বুঝে দিতে হবে সেটা। হঠাৎ করে কোনো বড় গেইন এই সময় ঘটতেই পারে আপনার লাইফে। এই সময় ক্যারিয়ারের প্রতি আরও বেশি আপনাকে ডেডিকেশন বাড়াতে হচ্ছে। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি গণেশের উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। চলে আসে রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব বুঝে চলতে হবে। আবেগের বশে কোনো এমন কথা বা সিচুয়েশন মানে রেজ করবেন না যেটাতে আপনাকে নাজেহাল হতে হয়। টাকা পয়সার লেনদেনে বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আজ নিজেকে বিরত রাখুন, কারণ এর থেকে ভুল কোনো ডিসিশন হয়ে গেলে সারা জীবন কিন্তু আফসোস করতে হবে। চোটাঘাত লাগতে পারে, তাই খুব সাবধানতা অবলম্বন করবেন। নিজের গুরুত্বপূর্ণ জিনিসপত্র একটু বুঝে রাখতে হচ্ছে। হেলথের জায়গা থেকে এই সময় মাইগ্রেন, লোয়ার অ্যাবডোমেনের কোনো প্রবলেম বা মুখমণ্ডলের কোনো প্রবলেম মাথাচাড়া দিতে পারে, তো সেটাকে খুব টেক কেয়ার করুন, ফেলে রাখবেন না। লিগ্যাল লিটিগেশনস আজকের দিনে মাথাচাড়া দিতে পারে, তো সেই জায়গাটাও খুব সাবধান থাকুন। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।